হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো কথা বলা যাবে না, পাশে বিয়েবাড়ি হচ্ছে। এখানে সকাল থেকেই গান বাজছে, বাজনা বাজছে, তাই জন্য ভিডিও অন করে কথা বলতে পারছি না। ভিডিও করতে পারছি, কথা বলতে পারছি না, কপিরাইট চলে আসবে। তো তোমাদেরকে বিয়েবাড়িটাও দেখিয়ে দিলাম। আমি যেখানে দাঁড়িয়েছি ওটা আমাদের বাড়ি, আর সামনের বাড়ি বিয়েবাড়ি। বিয়েবাড়ির ইনভিটেশন তো পেয়েছি, কিন্তু আমি যাব না, মা যাবে। দেখো সকাল সকাল মা মনাকে নিয়ে এখানে রোদ পোহাচ্ছে। ও তো দারুণ এনজয় করছে রোদটা। তখন বাজনা বাজছিল, তোমাদের তো বললামই, এর জন্য ভয়েস ওভার দিতে হলো। আমি কথা বলতে পারিনি, কথা বললে ওটা শোনানো যেত না। শুনতেই পাচ্ছি না কিছু। দেখলে তো বাবি কিরকম নাচ করছিল, মা ওকে নাচাচ্ছিল, ও কি আর পারে নাচ করতে। তো আমাদের ওই বিয়ে বাড়িটা যে দেখালাম, ওখানে ইনভিটেশন আছে আমাদের তিনজনেরই, কিন্তু মা যাবে, বোন যাবে না। বোনের একটা ছোটখাটো ঝগড়া হয়েছে এই যার বিয়ে তার সাথে, এর জন্য বোন যাবে না। আর আমি যাবো না, আমি যেতাম, আমি যাবো না, কারণ আজকে হচ্ছে সানডে। আমার হাজবেন্ড একটা দিন ছুটি পায়, ও আমাকে বলছে ঘুরতে চল। এবার আমি ওর কথা রাখবো না? আমার বিয়ে বাড়ি যাওয়ার আগে নিশ্চয়ই ওর কথাটা রাখতে হবে, ও নয়তো রাগ করবে, প্রচন্ড রাগ করে ওর কথা না শুনলে। তাই জন্য আমি ওর সাথে আজকে একটু ঘুরতেই যাবো। আর আমার টুকিটাকি কিছু কেনাকাটি আছে, সপ্তাহে একটা দিনই সুযোগ পাই, কারণ আমি ওর সাথে ছাড়া বেরোই না। মার সাথেও বেরোতাম আগে, মা এখন ওকে রাখে, মা ওকে রেখে কি করে যাবে। তাই জন্য আমার এই আর কি বিয়ে বাড়িটায় যাওয়া হবে না আজকে। দেখো আমি কাঁচরাপাড়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কথা তো বলা যাবে না, মিউজিক বাজছে, ওখানে গিয়ে কথা হবে। এই দোকানটায় আমি আমার একটা চুড়িদার আর মা একটা ব্লাউজ দিয়ে দিয়েছিল, সেই মাপে আরেকটা ব্লাউজ বানাবো, সেই জন্য এসছি। দেখো দোকানটা, আর কাকিমাটা খুব ভালো বানায়। দোকানটা হচ্ছে কাঁচরাপাড়ায়, আগের দোকানটাও কাঁচরাপাড়ায় ছিল। এই দোকানটাতে আমি আমার একটা ব্লাউজ আর একটা চুড়িদার বানাতে এসেছি। এত সুন্দর বানায় এই দাদাটা, আমাকে আমার হাজবেন্ড বললো, আমি কোনোদিনও বানাইনি, দেখি একবার বানিয়ে কিরকম বানায়। হাজবেন্ড তো বললো দারুণ বানায়। আমি বলছি তুমি কি বানিয়েছো? বলছে না না, মা বানিয়েছে, তাই বললাম। আশা করি ব্লাউজ আর চুড়িদারটা ভালো বানিয়ে দেবে। আর এই দোকানে না এই ম্যাটেরিয়ালগুলো আমার এত ভাল লাগছিল, ইচ্ছা করছিল বাড়িতে নিয়ে আসি, বিভিন্ন রকম DIY জিনিস বানাবো। আর এখান থেকে এই একটা লেস না আমি আমার চুড়িদারের মধ্যে বসাতে বলেছি, খুব দারুণ লাগবে, আমি তোমাদেরকে দেখাবো হয়ে গেলে। দেখো গাইস, পূজা এখন বিরিয়ানি খাচ্ছে। কান্না করতে করতে কে বিরিয়ানি খায়? আমার কান্নার কারণটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন আমার ভালো লাগছে না কথা বলতে। এই যে এখানে মা খাচ্ছে, দেখালাম না বিরিয়ানি, তো মা খাচ্ছে আর হচ্ছে ও বসে আছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচন্ড কান্না করেছি, প্রচন্ড বলতে প্রচন্ড কান্না করেছি। আমার মুডটা একটু অফ হয়ে গেছিল। গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়ায়, তোমাদেরকে তো দেখালাম, যাচ্ছি বললাম, ওখানে গিয়ে কথা হবে। ওখানে এবার আমার যে দরকারে গেছিলাম, আর কি কিছু জামা কাপড় আর কি দোকানে টেলারের কাছে দিতে গেছিলাম, দেওয়ার পরে এবার ওর অফিস থেকে, আমার হাজবেন্ডের অফিস থেকে ফোন করে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। রবিবার দিন কে মিটিং অ্যারেঞ্জ করে? রবিবারটা ছুটির দিন, আমার রাগ উঠে গেছে। এবার মিটিংটা কি করে হবে, বাড়িতে ছেলেকে রেখে গেছি, এবার ওখানে যদি দাঁড়িয়ে মিটিংটাও অ্যাটেন্ড করে তাহলে তো ছেলে কাঁদবে বাড়িতে। আমাকে বাইকের মধ্যে বসিয়ে ফোনটা এরকম ধরিয়ে রেখেছে আর ও বাইক চালাচ্ছে, এটা কোনোদিনও পসিবল? ওর মিটিং এ কি কি বলছে আমি এগুলো কিছু বুঝি, ওর অফিসের কিছু, তো সেগুলো আমি বুঝতে পারছি না। ওকে বলছে কিছুই বুঝিস না, এই ওই হ্যাড্ডা ব্যাড্ডা আমাকে বলছে, উল্টাপাল্টা কথা বলছে। এই নিয়ে রাস্তায় তো আমাদের একপালা ঝগড়া হয়ে গেছে। বাড়ি এসে আমার মুড অফ হয়ে গেছে। আমি একটু মেলায় যেতাম, আমাদের হরিণঘাটা মেলা হচ্ছে, মেলায় যেতে পারিনি, মুড অফ হয়ে গেছে। বাড়ি এসে মা বলছে কিছু খেয়ে আসিনি, সবচেয়ে বড় কথা ছেলের যে জিনিসপত্র কেনা ছিল সেগুলোও কিনিনি। বাড়ি এসে মা আমাকে বলছে কি খাবি রাত্রেবেলা, এটা বলেছে। আমার না রাগ উঠে গেছে, একদিন বলেছিলাম আমি প্রচন্ড হট টেম্পটেড, আমার খুব রাগ উঠে যায়। আমি মাকে এবার কি একটুখানি দুটো কথা বলে দিয়েছি, এই নিয়ে আমার মা আমাকে কথা শুনেছে, আমি কেঁদে কেটে অ্যাকশন, আমাদের ভয়ঙ্কর একটা ঝগড়া বেঁধে গেছে মা মেয়ের মধ্যে। ঝগড়াটা এখন একটু মিটে এসছে। আমার মা বললাম না বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, মা ওখানে গেছে। তো এখন আমার রাগ ভাঙানোর জন্য, মন ঠিক করার জন্য ও বিরিয়ানি আনলো, বিরিয়ানিটা খেলাম, খেয়ে এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি। তোমাদের সাথে
আবার পরে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে কানেক্টেড থেকো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। কিন্তু আজকের ভিডিওটা আমি জানি ভালো হয়নি।